আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা ডেল 630 সার্ভারের কিভাবে আইডি র্যাক এবং বায়োস আপডেট করবেন আজকে আপনাদের সেটাই দেখাবো। তো আমরা চলে যাচ্ছি। দেখুন আমি আমার সার্চ বারে আমি আমার সার্ভারের ডিফল্ট আইপি দিয়ে সার্চ করলাম। সার্চ করে দেখেন আমি সার্ভারের আইডি র্যাক পোর্ট থেকে যে আমার ল্যাপটপের ল্যান পোর্টে আমি একটা ইথার কেবল দিয়ে RJ45 কেবল দিয়ে আমি কানেক্ট করেছি। আমি সেটা দিয়ে লগ ইন করলাম। আমি ইউজার নেম পাসওয়ার্ড আমি সার্ভারের ডিফল্ট পাসওয়ার্ড সেটা বসায় দিলাম। আশা করি এটা আপনারা পারবেন খুব ইজিলি আইডি র্যাক পোর্ট থেকে ল্যাপটপের ইথার পোর্টে RJ45 কেবল দিয়ে কানেকশন করার। দেখেন আমি লগ ইন করার পরে আমি আমার সার্ভারের মেইন ইন্টারফেসে চলে আসছি। সিস্টেম পাওয়ার EDG R630। আমি এখন আপনাদের হচ্ছে আমি আমার সামনেরগুলো দেখাচ্ছি। বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন সার্ভারের ফ্রন্ট প্যানেলে কি থাকে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার পাওয়ার স্ট্যাটাস হচ্ছে অন, আমার সার্ভারের মডেল, আমার বায়োস ভার্সন কত আছে দেখেন। এই বায়োস ভার্সনটাই বেসিক্যালি আজকে আপনাদের দেখাবো আপনারা কিভাবে সার্ভারের ভিতরে আইডি র্যাক কানেক্ট করে আপনি সার্ভারের বায়োস চেঞ্জ করেন, বায়োস আপডেট করেন। আপনি দেখতে পাচ্ছেন আমি ঢুকলাম। এই হার্ডওয়্যারের ভিতরে ঢুকে আপনি আপনার হার্ডওয়্যারের মেইন যে ডিভাইসগুলো আছে, যে ইকুইপমেন্টগুলো আছে আপনার ক্লিয়ারলি চলছে কিনা সব স্মুথলি দেখানোর জন্যই সার্ভার এই ফ্রন্ট থেকে হার্ডওয়্যার এখানে আপনার প্রবলেম থাকলে এখানে সবগুলো এই গ্রিন রাইট সিগন্যালের জায়গা আপনার হচ্ছে রেড চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেখাতো। আপনি দেখতে পাচ্ছেন আমি সার্ভারের ভিতরে ঢুকছি, লগের ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে এই লগ। আমরা বেসিক্যালি যারা সিস্টেম ইঞ্জিনিয়ার তারা সার্ভারের ভিতরে ঢুকে লগে ঢুকে চেক করে যে এখানে কোনো ইরোর আছে কি না। আমার সার্ভারে দেখেন চলা অবস্থায় যতগুলো ইরোর দেখাইছিল সব এখানে শো করছে। বাট আমি নতুন করে যেহেতু সেট আপ করতেছি সেহেতু আমি আমার পুরাতন লগগুলোকে ক্লিয়ার করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার লগে ক্লিয়ার করে দিলে আপনার অটোমেটিক্যালি আপনার লগটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরকম আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনার এখন দেখাবো আপনি কিভাবে আপনি সার্ভারের ওএস বায়োস আপনি আপডেট করবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি সার্ভার অলরেডি ফাইল অপশনে চলে গিয়ে আমি আমার ডাউনলোড করা ফাইলটা আমি হচ্ছে চুজ ফাইলে আপনি সার্ভারের রোল ব্যাকে গিয়ে চুজ ফাইলে আমি আমার ফাইলটা আমি বসাই দিলাম। এখন হচ্ছে আপলোড। আপনি দেখছেন আমার আপলোডিং হচ্ছে, আমার সময় নিচ্ছে, দেখেন পার্সেন্টেজ হচ্ছে। আপনি এভাবে আমি আবারও বলতেছি সার্ভারে আপনি মেইন অপশনে যাবেন। মেইন অপশনে গিয়ে আপনি সার্ভারের রোল ব্যাক অপশনে ক্লিক করবেন। রোল ব্যাক অপশনে ক্লিক করে আপনার এই ফার্মওয়্যার অপশনটা আসবে। এখানে এসে চুজ ফাইলে আপনি আপনার ফাইলটা বসায় দিবেন। আপনি এখন দেখেন প্যাকেজ সাকসেসফুল ডাউনলোডেড, আমি প্যাকেজ সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি এখানে ইনস্টল অ্যান্ড রিবুট আমি এটাই ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখন আমাকে এখানে কিছু সময় নিবে ও পুরোপুরি রেডি হয়ে আসতে। আপনি দেখেন এখানে অলরেডি একটা ইনফরমেশন আপনার লেখা উঠছে। আমি হচ্ছে ওকে চাপ দিচ্ছি। ওকে চাপ দিয়ে আমি একটু ওয়েট করব। ওয়েট করার পর আমি একটু পরেই হচ্ছে দেখতে পারবেন যে আমার পুরোপুরি সার্ভারটা নতুন করে রিবুট নিচ্ছে। আপনি দেখেন আমি এখন আমি লাঞ্চ অপশনে গিয়ে আমি আমার সার্ভারের মেইন মনিটরে দেখেন নতুন করে রিবুট হচ্ছে মনিটর, সেটা আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আমি আপনাদের এখন মনিটরে নিয়ে আসছি। অনেকে সার্ভারে আসলে বলতে পারেন যে কিভাবে মনিটরে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কনসোল প্রিভিউতে ক্লিক করে আমি লাঞ্চ অপশনে ক্লিক করলাম। করার পরই আমার হচ্ছে মনিটর চলে আসছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার বায়োস অলরেডি আপডেট হচ্ছে। রিবুট নেওয়ার পরে আমার বায়োস আপডেট হচ্ছে, সেখানে 12 মিনিট দেখাচ্ছে। এখানে একটু টাইম আপনার লাগবে, আপনার ধৈর্য ধরে এটা অপেক্ষা করতে হবে। আশা করি আমার রিবুটটা হয়ে গিয়েছে।
আমি এখন নতুন করে চলে আসতেছে। দেখেন, আপনারা কি খেয়াল করছেন আমাদের রিবুট নেওয়ার পরে সার্ভারে অলরেডি 2.16.0 থেকে 2.19.0 বায়োস ভার্সন অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। আপনাদের আমি যেটা দেখাতে চেয়েছিলাম যে আমাদের বায়োস ভার্সনটা কিভাবে আপনি আপগ্রেড করবেন, আশা করি আপনাদের সেটা সলিউশন হয়ে গিয়েছে এবং আপনারা ভবিষ্যতে এটা করতে পারবেন। এখন আপনারা কিভাবে সার্ভারের বায়োসে ঢুকবেন আপনি আপনার কিবোর্ডের মাধ্যমে, আমি সেটাই দেখাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমি F2 প্রেস করতেছি। এটা হচ্ছে আপনি আপনার মনিটর অথবা আপনি আপনার ল্যাপটপের কনসোল প্যানেল থেকে আপনি এটা চেক দিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমি সিস্টেম বায়োসে ক্লিক করলাম। সিস্টেম বায়োসে ক্লিক মানে এন্টার অথবা মাউস দিয়ে আমি জাস্ট এন্টার করে দিয়েছি। দেখেন আমাকে কিন্তু এখন ভিতরে দেখাচ্ছে। আমি সিস্টেম বায়োসের প্রথম সিস্টেম ইনফরমেশনে ঢুকে আপনি দেখতে পাচ্ছেন একটু আগে আমার সার্ভার ভার্সন দেখাচ্ছি। আমি এখন আমার সার্ভারের মেমোরি আমি যত র্যাম চলছে সেটা দেখতে পাচ্ছি। আপনি এখানে প্রসেসর আপনি সব কিছু এখানে চেক দিতে পারবেন। আপনার হচ্ছে আপনি যদি চান মনিটর এবং কিবোর্ড দিয়ে সার্ভারের সাথে কোনো আইডিরেক্ট পোর্ট কানেক্ট না করে আপনি সেটাও পারবেন। আপনি এখান থেকে যা যা আছে বুট সেটিংস আপনার হচ্ছে আমি জাস্ট এখানে আমার সার্ভারটা এখন মাইক্রোটিক ইনেবল হবে, যার কারণে আমি আমার মাইক্রোটিকের যেসব সার্ভিসগুলো ইনেবল করতে হবে অথবা ডিসেবল করতে হবে আমি সেগুলো চেক দিচ্ছি এবং করে নিচ্ছি যেন আমার মাইক্রোটিকটা স্মুথলি চলে। আপনি এখানে সার্ভারে আপনি মাইক্রোটিক সার্ভার, আপনি আদার্স সার্ভার, আপনার লগ সার্ভার, ডাটা সার্ভার, আপনার যেটাই ইচ্ছা আপনি সেটা করতে পারতেছেন। দেখেন আমি এখান থেকে বের হয়ে যাব, যার কারণে আমি স্কেপ দিচ্ছি। স্কেপ দিয়ে আমি এখন স্কেপ দেওয়ার পর এখন ওকে দিচ্ছি, কারণ আমার এখানে কাজ শেষ। আমি ওকে দিলে আপনি আবার আগের প্রথমের ফ্রন্ট প্যানেলে চলে গেলেন। এখন আইডিরেক্ট সেটিংয়ে যাব। এখানে 3টা সাইট থাকে, একটা সার্ভারের ফুল সিস্টেম আর একটা হচ্ছে আইডিরেক্টের আপনি মেইন যে সেটটা করবেন আপনার আইপি সেটিংস, আপনার IPv4 IPv6 আপনার সবগুলোই আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমার যেটা করতে হবে আমি সেটা অলরেডি করে রেখেছি। আমার সার্ভারের ডিফল্ট আইপিটাও আমি বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি সার্ভারের ডিফল্ট আইপি থাকে। আপনাদের অনেকেরই জানা না থাকলে আশা করি এটা হেল্প হবে। আমি লাইফ সাইকেলে যাচ্ছি। আপনি ডাটা সার্ভার করলে আপনার লাইফ সাইকেল ইনেবল থাকবে, আর মাইক্রোটিকের জন্য লাইফ সাইকেল ডিসেবল, কারণ হচ্ছে আপনার কোনো মতে অফ হলে যেন খুব আর্লি আপনি লাইফ সাইকেলটা ইউজ করতে পারেন, এজন্য এটা আমি অফ করে দিচ্ছি। আমার সময় নিচ্ছে না। দেখেন আমি স্কেপ দিয়ে বের হয়ে আসছি। দেন আমার এখন এখানে কাজ শেষ। আপনারা আশা করি খুব ভালোভাবে আমার ভিডিও থেকে উপকৃত হতে পেরেছেন। কিভাবে একটা সার্ভারে বায়োস আপডেট দিতে হয়, কিভাবে একটা সার্ভারে বায়োসে ঢুকতে হয়, আশা করি সবই পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।